রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনের দায়িত্বে থাকা কেউ জাতীয় নির্বাচন ও গণভোটে কোনো পক্ষ নিতে পারবেন না, জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, নানা মহলে আশঙ্কা থাকলেও নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর দিন 15। নির্বাচন ভবনে ভোটের মাঠের সবশেষ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এই নির্বাচনকে সামনে রেখে বলেন, বিগত অনেক নির্বাচন থেকে এবারের নির্বাচনে পরিবেশ ভালো। রাজনৈতিক দলগুলোর অভিযোগ নিয়ে ব্যবস্থা নিচ্ছে রিটার্নিং কর্মকর্তারা। 8 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত 128টি নির্বাচনী এলাকায় 144টি আচরণবিধি লঙ্ঘনে জরিমানা হয়েছে 9,05,500 টাকা, আর মামলা হয়েছে 94টি। প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি যে মিনিমাম 50-60টি কেস রুজু হচ্ছে, কোথাও জরিমানা হচ্ছে, কোথাও শোকজ হচ্ছে, মানে কার্যক্রম আপনার জোরসোরে চলছে। নিবন্ধিত দলের সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনো দলকে নিষিদ্ধের আদেশ পায়নি ইসি। আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে যারা নিষিদ্ধ করবেন বা তাদের কার্যক্রম বন্ধ করবেন এরকম কোনো আদেশ পাইনি। সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছেন, যারা নমিনেশন পেয়েছেন, তারা নির্বাচন করবেন। গণভোটের বিষয়ে জানতে চাইলে এসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন। গণভোট নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে বলেন, এ বিষয়ে মন্তব্য করবে না ইসি। এটি নির্বাচন দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা কারোর কাছে দায়বদ্ধ না, আমরা আইনের কাছে দায়বদ্ধ। এ সময় সবাইকে ভোট কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিদ্ধান্ত নিবে যে কাকে ভোট দিবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।